বগুড়ার দই হলো এবার জিগায় মোস্তাকিমের চাপা মার জিগায়। এ কি, তুমি পড়ে গেলে কিভাবে? ওঠো ওঠো, কান্না করো না। ব্যথা পেয়েছো তুমি? ইয়ামিন, তুমি কান্না করো না। যদি তুমি কান্না বন্ধ করো তাহলে আমি তোমাকে টক মিষ্টি আম খাওয়াবো। সত্যি? হ্যাঁ সত্যি। চলো তুমি আর আমি মিলে আম কুড়াতে যাই। কাল রাতে অনেক ঝড় হয়েছে। কাশিম চাচার আম বাগানে নিশ্চয়ই অনেক আম পড়ে আছে। ও আচ্ছা, চলো তাহলে। আমি এখনই যাব। বেশি দেরি করলে অন্য বাচ্চারা সব কুড়িয়ে নেবে। তাহলে চলো আমার সঙ্গে। হ্যাঁ হ্যাঁ চলো। ও দাঁড়াও, সম্পারেও ডাইকা আনি। কিন্তু ইয়ামিন, এখন শম্পাকে ডাকতে যাওয়ার দরকার নেই। হোয়াট দ্য ফাও কথা। শম্পা গেলে তো শম্পাকেও আমের ভাগ দিতে হবে। তখন আমাদের আম কম হয়ে যাবে না? থাক, চলো চাইলে চলে যাই। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চলো। ইস, এখানে কত আম পড়েছে। কাল রাতে অনেক ঝড় হয়েছে। জবা আর ইয়ামিনকে ডেকে না নিয়ে সে ভালোই করেছি। এখন এই সব আম আমি একাই কুড়াবো। শম্পা, তুমি আমাদেরকে না ডেকে একাই চলে এসেছো আম কুড়াতে? আরে না না, আমি তো গিয়েছিলাম তোমাদেরকে ডাকতে, কিন্তু তোমরা তো বাড়িতে ছিলে না। মিথ্যা কথা। না সত্যি। কিন্তু জবা, তুমি এখানে? তুমি তো আমাকে বলনি যে তুমি আম কুড়াতে আসবে। আরে আমিও তো তোমার বাড়িতেই গিয়েছিলাম, তোমাকে পেলাম না, তাই ইয়ামিনকে সঙ্গে নিয়ে চলে এসেছি। ও আচ্ছা, তাহলে চলো সবাই মিলে একসাথে আম কুড়াই। হ্যাঁ হ্যাঁ চলো। আজকে অনেক আম কুড়িয়েছি। আমি তো এই আমগুলো নিয়ে গিয়ে আম্মুকে দিয়ে বলবো আমার জন্য হরেক রকম আচার বানাতে। হ্যাঁ, আমিও বলবো। কিন্তু তাছাড়াও এই কাঁচা আমগুলো ছিলে কুচি কুচি করে কেটে নুন ঝাল দিয়ে মেখে ভর্তা করে খাবো। আহ, কি সুস্বাদু! ভেবেই জিভে জল চলে আসে। আমাকে একটু সাথেও নাই। এমন ভাবে বলছো যেন আমি বানিয়ে খেয়েও ফেলেছি। আগে বাসায় গিয়ে বানাই, তারপর তোমাকে সাধবো। এখন কত